বাস্তুদোষ ব্যাপারটা একটু বলুন তো আমাদেরকে। আসাম বলুন বা পশ্চিমবঙ্গ বলুন, যেখানে বলুন, বাস্তু দোষ প্রচুর আছে। বাস্তু যদি দেখতে চান সাউথে দেখবেন সবচেয়ে ভালো এখনকার এই জেনারেশনে। সাউথে দেখবেন চারদিকে 4টা বাড়ি হয়, মাঝখানে একটা ওপেন স্পেস থাকে। ঘরে ঢুকে দেখছে রুম থাকছে, মাঝখানে ওপেন স্পেস থাকছে, বা ওখানে তুলসী গাছ রাখছে। বাস্তু হচ্ছে প্রথম হচ্ছে গৃহনাভি। যদি গৃহনাভি যদি আমাদের ইমব্যালেন্স বা নেগেটিভ ইম্প্যাক্ট, তাহলে আমাদের সব কিছু ইমব্যালেন্স থাকবে। দেখছি অনেক কথা বলে ঈশান কোণে আমার আছে, বাথরুম আছে, টয়লেট আছে, তার জন্য আপনি ধ্বংস হয়ে যাবেন। ঈশান কোণ হচ্ছে আমাদের ভগবানের স্থান। যেমন আমার ঈশান কোণে আমি পূজার ঘর করব, বেডরুম করব, অগ্নিকোণে কিচেন করব, অগ্নিকোণে আমি জলে কোনো ওয়াটার কোনো কানেকশন রাখবো না। তো সেম পজিশন দেখবেন একজনের বাস্তু আছে, খুব জীবনে ডেভেলপমেন্ট করছে, প্রচুর উন্নতি করছে। কেন করছে? সেম বাস্তু। তাহলে ওনার ক্ষেত্রে কোনো বাস্তুর কোনো সমস্যা নেই, আমার ক্ষেত্রে কেন? তো বাস্তু ম্যান টু ম্যান ভেরি করে। তো বাস্তু হচ্ছে আপনি কি কাজ করছেন। জ্যোতিষ, তন্ত্র, বাস্তু তিনটা কিন্তু মিলেই কিন্তু মানুষের। আপনি বাস্তুরও তো কাজ করেন? সব ধরনের কাজ করি। সব ধরনের কাজ করেন।